হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। ইন্দ্রাণীর ব্রত পালনে বাধা আটকাতে গিয়ে কুসুম তার নিজের জীবন বলিদান দিল। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। ইন্দ্রাণী তার সপরিবারকে নিয়ে মন্দিরে চলে আসে ব্রত ভাঙ্গার জন্য। ঠাকুর বসে ধ্যানে বসে বুঝতে পারে যে ইন্দ্রাণী পরিবারে ঘোর অমঙ্গলের ছায়া আসতে চলেছে। তাই ঠাকুরমশাই ইন্দ্রাণীকে ব্রত ভাঙ্গার আগে নদী থেকে গঙ্গার জল নিয়ে আসতে বলে, তাও সেটা খালি পায়ে। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী ইন্দ্রাণী একটা কলসি নিয়ে ঘাটে চলে যায় পানি আনতে। এক কলসি পানি মাথায় নিয়ে প্রচণ্ড রোদে হাঁটতে থাকে ইন্দ্রাণী। আয়ুষ বলে ওঠে, মা তুমি ঠিক আছো? ইন্দ্রাণী বলে হ্যাঁ। এরপর ইন্দ্রাণী খালি পায়ে হাঁটতে থাকে। কুসুম দেখে অনেকটা কষ্ট পায়। কুসুম মনে মনে ভাবতে থাকে, দেবীমা এত কষ্ট করছে ব্রত পালনে, আর এই ব্রত পালনে আমি কোনো বাধা আসতে দিব না। এই কথা বলে কুসুমও একটা কলসিতে ঠান্ডা পানি নিয়ে ইন্দ্রাণীর পায়ে ঢালতে ঢালতে চলে আসে, যেন ইন্দ্রাণীর পা গরমে পড়ে না যায়। এরপর কুসুম শুনতে পায় ইন্দ্রাণীর কলসির ভিতর থেকে একটা সাপের আওয়াজ আসছে। কুসুম মনে মনে ভাবতে থাকে, দেবী মায়ের কলসি থেকে কি আওয়াজ আসছে, আমাকে দেখতেই হবে, কিন্তু কিভাবে। এরপর কুসুম দেবী মায়ের পায়ে পানি ঢালতে ঢালতে হঠাৎ দেবী মায়ের কলসিতে হাত দেয়, আর ঠিক তখনই কুসুমের হাতে একটা সাপ ছোবল মারে, আর কুসুমও চিৎকার দিয়ে ওঠে। তখন আয়ুষ জিজ্ঞেস করে, কুসুম তুমি ঠিক আছো? কুসুম বলে হ্যাঁ ছোট সাহেব, আমি ঠিক আছি। আর মনে মনে ভাবতে থাকে, আমার জন্য দেবী মায়ের এত কষ্ট করা ব্রত ভেস্তে দিতে দেব না। আমি ঠিক আছে ছোট সাহেব, আমার যতই কষ্ট হোক আমি বলবো না আমার কি হয়েছে। এই বলে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে একটা মুচকি হেসে দেয়। এরপর ইন্দ্রাণী মন্দিরের দিকে যেতেই মাটিতে লুটিয়ে পড়ে কুসুম। তো বন্ধুরা, ইন্দ্রাণী ও আয়ুষ কি কুসুমকে বাঁচাতে পারবে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।